সুপ্রিয় দর্শক, আজকে আমরা এখন আছি বিবিরহাট থেকে রামগতি যাওয়ার পথে। মানে আমাদের বিবিরহাট রামগতি যে প্রধান সড়ক, এটা কোরস বাড়ি ছিল আমার। এই যে এই নদীর ভিতরে এখন কোরস বাড়িটা ভেঙে গেছে। তো বিষয়টা হচ্ছে এই পথেই আমরা একসময় রামগতি যেতাম। এখন রামগতি যাওয়ার, বিবিরহাট থেকে রামগতি যাওয়ার যে প্রধান সড়ক, এটা ভেঙে নদীর মধ্যে পড়ে গেছে। সর্বশেষ একটা বিকল্প পথ ছিল এই বেড়িবাঁধের উপর দিয়ে যাওয়া আশা করত মানুষ, কিন্তু এখন এই বেড়িবাঁধটা ভেঙে যাওয়ার পথে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের স্থানীয় লোকজনের প্রচেষ্টায় এইখানে কিছু বস্তা ডাম্পিং করা হয়েছে। এটাও মানে অনেকটা ভেঙে যাওয়ার পথে। তো বিষয়টা হচ্ছে যে সরকার যদি দ্রুত বা আমাদের পানি উন্নয়ন বোর্ড যদি দ্রুত এই সংস্কার বা এই বেড়িবাঁধের কাজ সম্পূর্ণ না করে, তাহলে রামগতি এবং বিবিরহাটের যোগাযোগ ব্যবস্থাটা সম্পূর্ণ বিলীন হয়ে যাবে এবং এখান দিয়ে আর মানুষ যাতায়াত করতে পারবে না। তো যাই হোক, আমরা স্থানীয় জনগণের সাথে কথা বলতে চাই, ওনারা কি বলেন। আচ্ছা, এই যে বিবিরহাট থেকে রামগতি যাওয়ার যে প্রধান সড়কটা ভেঙে গেল, এখন এখানে একটা সংযোগ সড়ক ছিল, এটাও ভেঙে যাওয়ার পথে। তো এই বিষয়ে আপনাদের মতামত কি? মতামত ধরেন যে এক মেলায় আছে কোনো প্রতিদিন আইয়ে সাইজিয়া, কিন্তু আঙ তো ব্যাগ ভাঙি যার সব শেষ। এখন যে কোন রকম যা মেরামত করে দিছিল এটাও ভাঙি যেতে আছে। এখন এটার মধ্যে যদি কোনো বস্তা দিয়ে ডাবলিং করে দেয়, তাহলে আমাদের এটা রক্ষা হবে। ওনার মতামত হচ্ছে যে এখানে যদি দ্রুত বস্তা ডাম্পিংটাও না হয়, তাহলে এই সড়কটাও যদি ভেঙে যায়, তাহলে মানুষ একবারেই মানে যাতায়াত একবারে চলাচল বিঘ্নিত হবে বা চলাচলটা বন্ধ হয়ে যাবে। আপনার মতামত কি কাকা, বলেন। আমার মতামত যে এটা যদি বান্ধে তো শত শত ঘর বাই সব মনে করেন বিলান হয়ে যাইতেছে। মনে করেন ওরও তো থাকতেছে না, মনে করেন বহুত ঘর বাই নষ্ট করছে, চলে যাইতেছে। এখন এটা জরুরি দরকার আর কি। জি জি, আসেন এদিকে আসেন। আপনার আপনার মতামতটা নিতে চাচ্ছি। এই যে মেন সড়কটা ভেঙে গেল, এখন এখন আপনার মোটামুটি যে সড়কটা আছে এখানে সংযোগ সড়ক, এটাও তো ভেঙে যাচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত কি, বলেন। মতামত আমরা করে কইলে আমরা অতীতে যে আমরা বহুত কইছি, কোনো কাজ এখানে হয়নি আজ পর্যন্ত। যেমন মনে করেন রামগতি টু লক্ষ্মীপুরে যোগাযোগের রাস্তা আছে, পানি উন্নয়ন বোর্ড মনে করেন বস্তা হন্তা দিয়ে দেয়, আবার বন্ধ করে চলে যায়, আবার খুঁড়ে হন্তা দিয়ে দেয়, আবার বন্ধ করে চলে যায়। এখন মনে করেন দেখছে আমাদেরকে যদি বাঁচাইতে হয়, সরকার দ্রুত মনে করেন এই মুহূর্তে বালুর বস্তা ডাম্পিং করতে হবে। ওনার মতামত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড যখন এই সমস্যাটা দেখা দেয়, তখন কিছু বস্তা এখানে ডাম্পিং করে, সামান্য যেটা আবার ভেঙে চলে যায়। তো পুরোপুরি ফাইনালি যদি কাজটা সম্পূর্ণ না হয়, তাহলে এভাবে ভেঙে বাড়িঘর তো ভেঙে গেছেই, এখন রাস্তাটাও যদি ভেঙে যায়, তাহলে মানুষের যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যাবে নাকি কাকা? জি জি জি। আপনি কি চাচ্ছেন, দ্রুত কি চাচ্ছেন? দ্রুত আমরা কাজটা চাইতেছি। দ্রুত যদি কাজ না করে, তাহলে কয়েকশো পরিবার মনে করেন নদীতে বিলীন হয়ে যাবে। এছাড়া আর আমাদের কোনো উপায় নেই। যাক, ওনার সাথে কথা বলে ভালো লাগলো। উনি এবং স্থানীয় এখানকার যারা বসবাস করেন এই অঞ্চলের মানুষ, ওনাদের একটাই চাও পাওয়া যে এই অঞ্চলে যাতে এই নদী বাঁধের কাজটা দ্রুত সম্পন্ন হয়। ধন্যবাদ সবাইকে, সবাই সুন্দর ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।